আপনারা জানেন আমি কিছুক্ষণ আগে আমি যে ফায়জার সাথে আমি মিলিত হয়েছি আজকে সবার সামনে আপনাদের সামনে, এবং প্রথম তার সাথে সাক্ষাৎকার করলাম। তার নানি আছেন এখানে বসা, এটা হচ্ছে ফায়জার বড় বোন, এর হচ্ছে ফায়জা। আমি যে আমার যে প্ল্যানগুলো নিয়ে ওনাদের সাথে কথা বললাম, তার মধ্যে প্ল্যানটা হচ্ছে যে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে, ফায়জাকে যাতে আর ফুল বিক্রি করতে না হয় সেটার জন্য যে ফায়জার নানুর যে দাবি হচ্ছে একটা ফলের দোকান করে দেওয়া, সেটার জন্য আমি রাজি। শুধু ফলের দোকান না, ফলের দোকানে মাল টাল যে যত কিছু লাগে সবকিছু দিতে আমি রাজি আছি, এখনো আছি। কিন্তু ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবেন না, ফায়জাকে উনি বোর্ডিং স্কুলে দিবে না। এবং উনি শেষ পর্যন্ত এরকম বলছে, যদি ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হয় প্রয়োজনে আমার মৃত্যু হবে, আমি দিব না। মানে ওনার যে ভাষ্যটা এরকম। তো আমি আপনাদের সবার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমি যে প্ল্যানটা নিয়েছি সেটা হচ্ছে ওনাদেরকে আমি 1 মাস সময় দিয়েছি একটু চিন্তা করার জন্য। এর মধ্যে আমি আশা করি এই আপনারা সবাই দয়া করে একটা খেয়াল রাখবেন, ফায়জা যাতে যে ফুল বিক্রি করতে না হয়। আমি ফায়জার যে আগামী যে 1 মাস আছে আমি ওনার যে দরকার ওনার নানিকেও আমি এক্সট্রা হেল্প করবো, ফাইন্যান্সিয়াল যতটুকু সাপোর্ট লাগে ততটুকু দিব। তবে আমার শর্ত হচ্ছে ফায়জাকে বোর্ডিং স্কুলে দিতে হবে, যাতে ফায়জা কিন্তু সেফটিটা এখানে ইম্পর্টেন্ট, সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমি ফায়জা যদি বোর্ডিং স্কুলে যায় তার লেখাপড়ার দায়িত্বটা পুরো আমার সাথে, ওর পুরো পরিবারের দায়িত্ব আমার, ওদেরকে দোকান করে দিব, তারা যাতে চলতে পারে সুন্দরভাবে। একই অবস্থায় প্রয়োজন হয় আমি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিব যে ফায়জার নামে, যাতে এখান থেকে যে প্রত্যেক মাসে যে ইন্টারেস্ট আসে সেটা আমার ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে। এই ইন্টারেস্টটা ফায়জার ভবিষ্যতের জন্য এই টাকাটা জমলো, এবং তার বয়স যখন 18 হলো তখন সেই 18 বছর বয়সে সেই টাকাটা সে উইথড্র করতে পারবে। তো আমি এই বিষয়টা নিয়ে অলরেডি আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলছি, মাত্র ফোনে কথা বললাম সবার সাথে। আমি সবকিছু মানসিকভাবে রেডি। এখন ফায়জার যে নানুর কথা হচ্ছে না, ফায়জা আমার সাথে থাকবে, ফায়জার যে লেখাপড়া যে ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত এখনো নিচ্ছে না। আমাকে আবার আপনাদের সামনে বলতে হচ্ছে যে আমি আপনাদের সবার কিন্তু সহযোগিতা চাচ্ছি এই বিষয়টা নিয়ে, কারণ আজকেও কালকেও আবার কিন্তু হয়তো এই নিউজ আসবে ফায়জাকে আপনারা ফুলের দোকানে দেখলে যে ফাহিমাল যদি ট্রাস্ট দায়িত্ব নিল, তাহলে এটা কি হলো। আমি ব্যর্থ হয়ে আমি আপনাদেরকে জানালাম যে আমি আপনারা যে আপনার নিজেই যে ফায়জার আম্মাকে আমি 1 মাস সময় দিছি, নানিকে 1 মাস সময় দিছি, আপনি 1 মাস সময় চিন্তা করবা, আপনার নাতি আপনি চিন্তা করবেন যে কি করবেন না করবেন। নানি যেহেতু আসেন, নানির মুখ থেকে আমরা শুনি যে বিষয়টা কি সিদ্ধান্ত উনি নেবেন, আপনি কি কারণে আপনি দিতে চাচ্ছেন না? মাইকটা যদি একটু মাইকটা যদি তুমি একটু সরিয়ে ক্যান্টিনে দিলো, এই ক্যামেরাটা ঘোরাও না। আপনিও নাই ভাইয়া আপনিও নাই আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা নাই আপনিও নাই। এখন এটা একটা পারে পরে লেগে আবার চেঞ্জ হবে। আপনি বলছেন যে বোর্ডিং এর পাশে ওনাকে বাসা দিলেই আপনিও নাই আপনিও নাই। না আপনি নিজে আপনি নিজে কইলেন, আপনি নিজে কইলেন, নিজের মুখ নিজে কইলেন, জিরা জিরা আপনি বলুন, আপনি কইলেন, ওদিকে দেখবে ওনা দেন, ওনা দেন। মাইক তো সাউন্ড ক্যামেরা সামনে ক্যামেরাটা ঘুরাই। ওই দেন। আপনি বলবা আমি বলছিলাম যে ফাইজা আমার সাথে থেকে আমার আপনি যে দায়িত্ব নিচ্ছেন এই দায়িত্বের ভাবে আমি ফাইজারে নিয়ে স্কুলে লেখাপড়া করাইলাম না, আপনি যখন আমার এই দায়িত্বটা দিয়েছেন আমি ফাইজারে রাস্তায় লইয়া আনলাম না, যে ফাইজা আমার কাছে থাকলাম থেকে আমি স্কুলে লইয়া গেলাম না, এলাম না কত ঠিক আছে। যখন তারা 10 হয় তখন আবার কথাটা আইসে যে বোর্ডিং স্কুল বোর্ডিং এ দিবা আপনি ওই বোর্ডিং এর নিচে আমার রুম লইয়া দেবো, হইব এখানে থাকা লাগবো ফাইজা স্কুলে আশেপাশে হয়েছে, আশেপাশে আশেপাশে আচ্ছা উনি আপাতত ওনার যদি সিদ্ধান্তে অটল হয় তাহলে আমরা সেই চেষ্টাও করবো যে এটা আমি আমার ট্রাস্ট সেক্রেটারি এখানে আছেন, আমি যে ওনাকে আঙ্কেল আমি আর একটা কথা বলি আপনার মা থাকা সত্ত্বে 3 মাসের গর্ভ দিয়ে বাবাই তুই গেছিল গিয়া বুঝছেন, এই মেয়ের অত বড় আমার ওই ভাই এনতে নিছিল অত বড় থাকতে এই সময় ভাই 3 মাসের গর্ভ দিয়ে বাবাই তুই। আপনি কিন্তু যে ফায়জার জন্য কোনো ফেভার করেন নাই, আপনি করছেন এটা আপনার দায়িত্ব পালন করছেন একটা নানি হিসাবে, এটা আপনার দায়িত্ব। এবং একই সাথে আপনার দায়িত্ব হচ্ছে ফায়জাকে হচ্ছে লেখাপড়া করানো, তাকে মানুষ বানানো, তার ভবিষ্যৎ গড়া, এটা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে, তো আপনি যদি
যেটা যে ওর বয়স কিন্তু 10 হয়ে গেছে, এখন কিন্তু সে যে বাংলাদেশের রীতি যেমন ক্লাস 4 এ থাকার কথা, 5 এ থাকার কথা, সে কিন্তু স্কুলের যে ক খ জানে না। তো যার কারণে এর দায়িত্ব আপনাকে নিতে হবে, যেখানে আপনার ব্যর্থতা ছিল। তো আমি আপনাকে আবার বলতেছি, আপনি চিন্তা ভাবনা করবেন, যদি হয় আপনি যদি যেটা বলতেছেন আপনি স্কুলে নিয়ে যাবেন আসবেন, সেই সময়টা আপনি পাবেন কিরকম? কারণ আপনি যদি ফলের দোকান দেন, ফুলের দোকানও তো পুরুষ টাকা, আমি তো আর ভাইজারে লিয়ে বাড়াইতে পারছি না। আপনি যে পারবেন না, না? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত যে এটা নিয়ে আমার ট্রাস্ট সেক্রেটারির সাথে, ট্রাস্ট সভাপতির সাথে আলাপ আলোচনা করতেছি। 2টা অপশন আমরা পেলাম। এর মধ্যে একটা অপশন হচ্ছে উনি স্কুলে নিয়ে যাবে আসবে, এটা আমাদেরকে লিখিতভাবে দিতে হবে যে স্কুলে নিয়ে যাবে আসবে, এবং সাথে আমরা একটা ফলের দোকান করে দিলাম। আরেকটা হচ্ছে বোর্ডিং স্কুল যদি করি, সেই বোর্ডিং স্কুলের পাশে ওনাকে কোথাও থাকতে দিতে হবে, সেই ব্যবস্থাও আমরা মাথায় রাখলাম। এবং এই সিদ্ধান্তটা আপনাদের সবার মাধ্যমে আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেব। তবে আজকের পরে আল্লাহ ওয়াস্তে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, হাত জোড় করে। রিকোয়েস্টটা হচ্ছে আপনি কোনো ফুলের দোকানে পাঁচটাকে আর নিয়ে যাবেন না, 1 নাম্বার 2, আল্লাহ ওয়াস্তে ওই যে অনেক রকম দেখবেন যে অনেক মানুষ, হয়তো সেই ইউটিউবার না, হয়তো সে সংবাদকর্মী না, আপনি তো চিনবেন না, আপনার বাসায় যাবে ফায়জাকে যে বাচ্চা মেয়ে, ফায়জা শরীরে হাত দিবে, মানে অনেক রকম, মানে যেগুলো ইভিটিজিং করবে। আপনি কিন্তু এটা বুঝার দরকার। আপনি মনে রাখবেন, এটা কিন্তু ফায়জার কিন্তু নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং হচ্ছে যে শিশু নির্যাতনের অনেক ধরনের সমস্যায় যে সমস্যা পড়তে পারে। তো আপনি আজকের পর থেকে, আমি জানি না আপনারা মনে কেউ কষ্ট নিয়েন না, আমি যেটা বলতে চাচ্ছি যে ফায়জাকে আপনারা যে চেষ্টা করবেন যে যতটুকু কম পারেন মিডিয়ার সামনে আনতে। আমি এই জন্য বলতেছি, আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে মেয়েটার নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, ঠিক আছে? আর আমি যতটুকু লাগে, আমি আজকে আপনাকে এখন আজকে আমি আমার আপনি অনেক প্রশ্ন করছিলেন, স্বর্ণের কথা কি জিজ্ঞেস করছিলেন, যে আমার ওয়াইফ 1,44,000 যে স্বর্ণের রিসিপ্টটা করি আপনার কাছে, আর যে প্রায় ধরেন 1,44,000 টাকা দিয়ে আমার ওয়াইফের স্বর্ণের চেনটা কিনে দিয়েছিল। আমি আপনাকে আজকে টাকা আরো যে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাব, এই টাকাটা আপনি রাখবেন, যে ফায়জার জন্য একটা কোনো খরচ টরচ কিছু যা লাগে আপনি চালাইবেন। আপনি চিন্তা ভাবনা করেন যে এখানে আমার যে ট্রাস্টের যে সহসভাপতি আছেন, ট্রাস্ট সেক্রেটারি আছেন, বা আমাদের সংবাদকর্মী, আমাদের ভাই যারা আছেন, সবাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যে এবং ফায়জার নিরাপত্তাটা, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করবো। আর এখানে 2টা স্কুল ব্যাগ আছে, 2টা স্কুল ব্যাগ আছে, একটা হচ্ছে তোমার জন্য, তোমার বোনের জন্য, এটা হলো ফাইমা চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে, আর এটা হচ্ছে তোমার জন্য, এটা হলো স্কুল ব্যাগ 2টা। আর আমি ইনশাল্লাহ, আপনি যেটা বলছেন ও স্কুলে পড়তে আপনি রাজি, তাই তো? আচ্ছা, তাহলে আপনি এটা আমাদের পুরো প্ল্যানটা আমরা করে নেই। আপনার ফলের দোকান একটাও তো দরকার, আমি ফলের দোকানে করে দিচ্ছি আপনাকে, ওকে স্কুলে পড়াবেন, ওর সব খরচ দায়িত্ব আমার। আপনি যদি ওকে যদি সুন্দরভাবে স্কুল খরচ সবকিছু আমি চালাবো, যদি করতে পারেন, তাহলে আমি ওর নামে ফিক্সড ডিপোজিট করে দিব, বিনিময়ে আমি আমার মেয়েটাকে স্কুলে। ঠিক আছে, ধন্যবাদ। আমি সব সাংবাদিকের কইছি যে ফাইজার একটা বইন আছে, জিজ্ঞা করতে পারবেন আপনি, আমি কে বলছি না বলছি না। তারপরে আমি তান্ডও কইছি, আমি পুলিশ বাইরেও কইছি যে আমার কাছে রাখিয়া পড়াইবা, আমি রাস্তায় আর যাইব না। আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এগুলো বাদ দেন, এগুলো কত কথা হয়, অনেক কথা আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, এগুলো বাদ দেন। আমি জাস্ট যদি এই দায়িত্বতে ব্যর্থ হন, আপনার যদি আমি যে দায়িত্ব দিব, ফলের দোকান করে দিব, সবকিছু করে দিব, কিন্তু এরপরে যদি আপনারা যদি লাস্ট মুহূর্তে যদি আপনারা যে হঠাৎ করে মাইন্ড চেঞ্জ করে ফেলেন, তাতে কি হবে জানেন? আমি আমার ট্রাস্টের পক্ষ থেকে আমি বলতেছি, আমি কিন্তু আমার দায়িত্ব থেকে আমাকে চলে যেতে হবে, কিন্তু আমার মন কাঁদবে। এই সাংবাদিক কর্মী যারা আছেন, এত কষ্ট করে আসছেন, সবার মনে কষ্ট হবে এই মেয়েটার ভবিষ্যৎ। শুনেন, আমি আপনাকে জানেন আমার লিস্টে, আপনাকে আজকে আপনাদের সবার সামনে লাস্ট একটা কথা বলি, এটা আমার আসলে এটা আমার ক্যারেক্টারে পড়ে, এটা বলা ঠিক না। আমার আজকে হিসাবে 143 জন 143 বাচ্চাদেরকে আমি কিন্তু লেখাপড়া খরচ চালাচ্ছি শুধুমাত্র টাকা। এই কত শিশু মানে স্কুলে ভর্তি করে দিচ্ছি 143। এটা কখনোই আমি এটা চাই না, এটা সাংবাদিকদের সামনে বলি। আমার ওই জিনিসটা মাথায় রেখে করতেছি যে আমার বাচ্চা, আমার সন্তান, আল্লাহ চাইলে কিন্তু ওই জায়গায় জন্ম দিতে পারতো।
আমি সেই আল্লাহর উপর তাকওয়া রেখে আমি কিন্তু এটা করি। আর যে ফায়জার দায়িত্ব আমরা সবাই চলেন ফায়জার গার্জিয়ান হয়ে যায়, শুধু পাইমাল চৌধুরী ট্রাস্ট না, আমরা সবাই সাংবাদিক কর্মীদের আছেন, ইউটিউবার আছেন, যে যারা আছেন, আমরা সবাই গার্জিয়ান হয়ে যাই। এবং আরেকটা জিনিস আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে আল্লাহ ওয়াস্তে ফায়জার যদি কেউ কোনো ইন্টারভিউ নেন, ওর যেন গায়ে হাত কেউ না দেয় প্লিজ। এটা হলো প্রচন্ড খারাপ এবং আমাদের কার কোন নিয়ত আছে আমরা জানি না, কিন্তু আমাদের সমাজটা খুব খারাপ। এবং আমি আপনি নানি তো আপনাকে আমি অনুরোধ করবো, তোর বোনই লোকে পড়তে হয়, তুমি কোন জায়গায় পড়ায় পড়ে তো তো ওখানে গেলে দিত নাই নাকি? ওখানে গিয়ে তো পড়ে না, এখন আরো তো ভালো কোনো দোকান দিয়ে দিই দুই বোন এখন তাকে তার ভালো না। সবাই যেতাম না আমি। আচ্ছা সিলেট দিতে ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার আমি সিলেট আনবো যদি তোমার ফ্যামিলি মানিয়ে নেয়, তাহলে আমি আনিয়ে দিব না। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ পাশে আসতে ভাই, মাইক্রোফোন নিতে হবে, পাশে আসেন, এই পাশে আসেন ভাই, দেড় রাস্তা দেন, পাশে চলে আসুন। এই যে মাউথ লই পাশে আসতে হবে, না না ওইটা পাশে, মাইকটা আমার, ওইটা আমার, একটু লাইন রাস্তা তো রাস্তা